অর্থনৈতিক দ্বার উন্মোচনের এক নতুন লক্ষ্যে বাংলাদেশ গত কয়েক দশকে বিদেশি বিনিয়োগে যে ভাটা পড়েছিল সেখান থেকে উত্তরণের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তনের আশায় 4 দিনব্যাপী এই বিনিয়োগ সম্মেলন। তৃতীয় দিনে এসে উদ্বোধনী বক্তব্যে বিশ্বের বড় বড় বহুজাতিক কোম্পানির সামনে বাংলাদেশকে উপস্থাপন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই ৭৪-এর দুর্ভিক্ষের কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। বলেন, নানা চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশ এখন বৈশ্বিক নাম। 74 is a year that we cannot forget. People died of hunger, a famine throughout the country. 1.5 million people died. বাংলাদেশে বিনিয়োগের অফুরন্ত সুযোগ এবং ধারণার কথা তুলে ধরে বিদেশি বড় বড় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বিনিয়োগকারীরা তাদের ব্যবসার মাধ্যমে শুধু বাংলাদেশ নয় বরং বিশ্বকে পরিবর্তন করে দিতে পারেন। So we invite you to join that crowd. Not only change Bangladesh by your business, change the world. I keep reminding people, yes, you want to make profit, go ahead, make profit. Maximize as much as you can. So if you want to make a business with a purpose, along with the business that we do, Bangladesh is the place. এ সময় চাকরির প্রার্থী না হয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। The young people get excited about it. Because all of you are entrepreneurs, not job seekers. Think like an entrepreneur. Make things happen. And Bangladesh is a place to see that. How suddenly we are known as farmers. We're a country of farmers, landless farmers. We didn't have any land, much land. Little. Business in Bangladesh is not only for Bangladesh, that's the point. It could be for the whole world. বক্তব্যের পর বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025 উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। এর আগে বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় 4টি প্রতিষ্ঠানকে এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেন সরকার প্রধান। এছাড়া বাংলাদেশের বাণিজ্যে অবদান রাখায় কোরিয়ান ব্যবসায়ী হি হাক সুনকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে বাংলাদেশ। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের পুরো আয়োজন সম্প্রচার করা হয় ইলন মাস্কের স্টারলিংকের মাধ্যমে। এর মধ্য দিয়ে বাংলাদেশে পরীক্ষামূলক যাত্রা শুরু হলো স্টারলিংকের। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে ব্যবসার পরিবেশ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, বিনিয়োগ সম্মেলনের এই প্রচেষ্টায় সেই মেঘ অনেকটা কাটতে সক্ষম হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিশ্বের বড় বড় বহুজাতিক কোম্পানিকে বিনিয়োগে আকৃষ্ট করতে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে স্বপ্ন দেখালেন ইতিবাচক এক বাংলাদেশের, তুলে ধরলেন বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা। সেই সাথে স্টারলিংকের যে পরীক্ষামূলক যাত্রা শুরু হলো তার চূড়ান্ত ফলাফলের মাধ্যমে নতুন এক অধ্যায়ের উন্মোচনের অপেক্ষায় বাংলাদেশ। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।